তাহলে কোন দিক দিয়েই আমার নবীকে খেও করে কথা বলার কোন সুযোগ। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। हेलाल अहमद संग्रामी ठीक है कि ना? आसमानों ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी। সুতরাং সকল আসমানে প্রথম আকাশে এক নবী, দ্বিতীয় আসমানে এক নবী, তৃতীয় আসমানে এক নবী, চতুর্থ আসমানে এক নবী, ষষ্ঠ আকাশে এক নবী, সপ্তম আকাশে এক নবী। মেরাজে যাওয়ার সময় 7টা আসমানে 7 নবীর সাথে আমার নবীর দিদার হয়েছে। এই পর্যন্ত হলো নবীদের শেষ সীমানা। আমার নবী হলো আরশে আজম। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। লাম ইয়াতি নাযিরু, আমার নবীর কোন দৃষ্টান্ত যিনি বেনজির বেমিসাল। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা পরিষ্কার হয়ে গেলাম, আমার নবী হলো সবার সেরা নবী, ঠিক কিনা বলেন? আজকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সূরা কাউসারের তাফসীর করার জন্য। এটা কিন্তু আমার নবীর শান। এটা কি আমার নবীর শান, আমার নবীর ইজ্জত, আমার নবীর আজমত, আল্লাহর পক্ষ থেকে নবীকে দেওয়া হুজ্জত। আর আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। আধা ঘন্টার ওয়াজ কিন্তু করে ফেলছি, বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ। আধা ঘন্টার ওয়াজ করে ফেলেছি। যারা বুঝে অল্পতেই বুঝে, যারা বুঝে না ফারায় গুতায় কইলেও বুঝে না। খাতামাল্লাহু আলা ওয়া আলা ওয়া আলা রিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। হেদায়েতের মালিক কে? আমার দায়িত্ব হলো আপনাদের কানে আমার কথাটা কোরআনের আলোকে, নবীর সুন্নাহ মোতাবেক আলোচনাটা আপনাদের কানে পৌঁছায় দেওয়া। যারা মানে বিবেকটাকে খাটায় বলে হ্যাঁ 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 ঠিক আছে, তো কথাটা রাইট আছে, বিবেককে মানছে। এই জন্য আল্লাহ বলছে তোর বিবেক দিয়েছি। বিবেকটার মাঝে কিছু কথা ড্রাফট করার জন্য আমি আল্লাহ তোরে যে মগজের চতুর্পাশে যে বেরিটা দিয়েছি রক দিয়া, এটা কয়েক বিলিয়ন কিলোমিটার হবে। কোরআন তেলাওয়াত করে বিবেক দিয়ে খাটিয়ে তুমি বিচার করবা তাহিরির কথাটা সত্য না বাতিনির কথাটা সত্য। হিসাব মিলাইবেন আপনি। একটু পূর্বে আমাদের মুফতি শহীদুল্লাহ বাহাদুর অত্যন্ত সুন্দরভাবে যে দলিলগুলো কিতাব খুইল্লা খুইল্লা দেখাই গেছে, আপনাদের ভালো লাগছে না? তাহলে সুন্নিরা যে আমলগুলো করতেছে, এই আমলগুলো আমাদের পূর্বের আকাবের থেকে যে পেয়েছি, বর্তমান সমাজে যে এই আকীদা এবং যে আমলগুলো চলমান, এগুলা মন গড়া কোনো আমল, এগুলা প্রতিষ্ঠিত আকীদা এবং প্রতিষ্ঠিত দলিলের ভিত্তিতে আমরা পালন করে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সূরা কাউসার, সূরা কাউসার, কাউসার কাসিরাতুন কাসরা, আধিক্য, অধিক নিয়ামত, খায়ের, অধিক নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমার নবীকে দান করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত বাড়িয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলুন তিনি কে? ওয়ারফা'না লাকা যিকরাক। ورفعنا لك ذكرك। নবীর শান বাড়িয়েছে কে? বাড়াতে বাড়াতে এমন ভাবে বাড়াইছে যেই নবীর সমতুল্য কেউ সৃষ্টির মধ্যে সবার সেরা আমাদের নবী। আমাদের মাদ্রাসা যেগুলো আছে অ্যাসেম্বলি করে, আমার হুজুর গেল সায়েন্সের সিরিকুটির যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে অ্যাসেম্বলি আছে না নাই? সবচেয়ে আউলা ওয়া আলা
हमारा नबी सबसे बाला व आला हमारा नबी। माशाल्लाह, जोरे कन ना, सुबहानाल्लाह बोलेन ना। এটার বাংলা তো আপনারা জানেন না। সবার উর্দে ও সেরা আমাদের নবী, সবার উর্দে ও সেরা, এই सबसे আওলা ওয়া আলা हमारा নবী, সবার উর্দে ও সেরা আমাদের নবী, ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা, পরিষ্কার কথা হলো, আমার নবীর শানের উপরে যে সূরাটা দিয়েছেন, এই সূরাটা অনেক দামি। আমার কাছে খুব আনন্দ লাগতেছে সূরা কাউসারের আলোচনা করার যে সুযোগটুকু আমি পেয়েছি। এই আলোচনাটা শুনে আপনার অন্ততপক্ষে হৃদয়ে হুব্বে মুস্তাফা ধারণ করবেন। রাজি আছি না নাই? আর রাজি আছি না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান তো দেখি। সবাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। সবাই পড়েন, সবাই পড়েন। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, বাইনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন বাইনা আযহুরিনা, আমার নবী একদিন আমাদের সামনে তন্দ্রা অবস্থায় ছিলেন। ইজা আগফা আগফাতুন, আমার নবী যখন আমাদের মাঝে বসা ছিলেন, বসা থাকা অবস্থায় ইজা আগফা আগফাতান আগফাতান, আমার নবীর চোখের মধ্যে একটা, আমার নবীর চোখের মধ্যে একটা ঘুম আসলেন, ঘুম। আমার নবীর চোখের মধ্যে তন্দ্রা আসলেন। সুম্মা রাফা রাসাহু মুতাবাসসামান, আমার নবী তন্দ্রা এবং ঘুম থেকে উঠলেন। ওঠার পরে আমার নবী একটা মুস্কি হাসি দিলেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই মুস্কি হাসিটা কখন দিলেন? আমার নবী, আপনার নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেছেন, আবু জাহিল না আবু লাহাব আমার নবীর নিয়ে তিরস্কার করত। আমার নবীর ঘরে ছেলে হলে বেশি দিন বাঁচত না, অল্প দিনই মারা যেত। মেয়েগুলো হলে মেয়েরা বেঁচে থাকতো, আর ছেলেগুলো মারা যেত। আমার দেশে দেখবেন কোন মহিলার ছোট বাচ্চা যদি ছোটবেলায় মারা যায়, ছোটবেলা মারা যাওয়ার পরে দেখবেন অনেক মহিলারা ঝগড়া লেগে লেগে তাকে ধর্মের দোহাই দিয়ে অনেক কটূক্তি করে কথা বলে। মহিলার ঘরে সন্তান না হলে মানুষ তিরস্কার করে কথা বলে। পুরুষের পরিবারের মধ্যে সন্তান না হলে ওরা তিরস্কার করে কথা বলে। আপনারা জবান খুলে বলেন, সন্তান দেওয়ার মালিককে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আমার নবী এই দুনিয়াতে চলছেন, সন্তান নিয়ে যাচ্ছে। আপনারা জবান খুলে বলেন, হায়াত এবং মওতের মালিককে। যারা হায়াত মওত বিশ্বাস করে না, আল্লাহর হাতে যারা বিশ্বাস করে না, তাদেরকে ঈমান আছে? ঈমান নাই। তখন আমার নবীকে তারা দেখতো, দেখাই নবীরে দেখা তিরস্কার করত, আর বলতো আমার নবীকে নির্বংশ। নাউজুবিল্লাহ কোন না কেন? আর জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবীরে বলে নির্বংশ। নবীর কষ্ট লাগে কি লাগে না? আমাদের কষ্ট লাগে কি লাগে না? আমার নবীর ছেলেগুলা বাঁচে না, এই জন্য তারা বলতো আমার নবীর নির্বংশ। আমার নবী চলে গেলে নবীর জায়গাটা ধরে রাখার মতো কোনো ওয়ারিশ নাই,
ধরে রাখার মতন কোনো সন্তান নাই, নাউজুবিল্লাহ কনকা। এইভাবে তারা তিরস্কার করত। শেষ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়েকদিন আমার নবীর উপরে ওহী নাজিল করা বন্ধ রেখেছিলেন। এই সুযোগে ওরা বলতেছে, দেখছো তোমার সন্তান যেমন চলে যাচ্ছে, আল্লাহ তোমাকে কল্যাণ দেওয়া বন্ধ করে দিছে, ওহী পাঠানো বন্ধ করে দিছে, আর তোমাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিয়েছে। সন্তান যেইগুলা ছেলেগুলারে যেইভাবে তোমাকে সন্তান দিয়েছে, সন্তান নিয়ামত নিয়ে যাওয়া হয়েছে। এরপরে আমার নবীর মনটা খারাপ, তারা আমার নবীকে নির্বংশ বলে বলে গালি দেয় এবং নবীকে তিরস্কার করে করে কথা বলে। তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট, নাউজুবিল্লাহ জোরে গান। আমার নবীরে বলে তোমার প্রভু তোমাকে ওহী দেওয়া বন্ধ করে দিয়েছে। এরপরে আমার নবী একদিন তন্দ্রা অবস্থায় ছিলেন। সুম্মা রাফা রাসাহু মুতাবাসসামান। আমার নবী আপনার নবী ঘুম যাওয়ার আগে মনটা বেজার ছিল। সাহাবায়ে কেরাম কথা বলতে পারতেছেন না, কাফেরদের ব্যবহারে আমার নবী কষ্ট পেয়েছেন। সাহাবায়ে কেরাম যখন দেখলেন আমার নবীর মনটা খারাপ, খারাপ অবস্থায় নিয়ে আমার নবী একটু ঘুম ঘুম ভাব গেলেন। ঘুমে যাওয়ার পরে আমার নবী হঠাৎ করে ঘুম থেকে যখন উঠলেন, ওঠার পরে ঘুমে যাওয়ার আগে নবীর মনটা ছিল বেজার। ঘুম থেকে ওঠার পরে আমার নবী আপনার নবী ঘুম থেকে উঠে মুস্কি মুস্কি হাসতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলনা আমরা বললাম, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, ও নবী ঘুমে যাওয়ার আগে আপনি মনটা খারাপ ছিল, ঘুম থেকে উঠে মুস্কি হাসি দিলেন, আমরা কি জানতে পারি, আমরা কি জানতে পারি আপনি কেন মুস্কি হাসিটা দিয়েছেন? ক্বালা আমার নবী বলেন, আমার উপরে আমি যখন ঘুমের মধ্যে গেলাম, ওই ঘুমের ঘরেই আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এগুলো রাত্রের ওয়াজ, দিনের ওয়াজ হলে মনোযোগ করানো যায় না। রাত্রে 10টার পরে হলে আস্তে আস্তে আমি বুঝাইতে পারতাম। এবং আমি কিন্তু হার্ড জাগাত নিয়ে ওয়াজ করতেছি, আর আমি আগের মতন ভূমিকায় জিকির কইরা গজল গায়ে 40 মিনিট সময় নষ্ট করি না। আমি ডাইরেক্ট যতটুকু সময়ের ভিতরে আমি চূড়ান্ত কথা বলার চেষ্টা করি। গতকাল ঢাকা যাত্রাবাড়িতে লক্ষ মানুষকে কথা বলছি, মারহাবা জোরে বলবেন না? ঢাকা যাত্রাবাড়িতে মাহফিল করা সহজ জিনিস না, খুব কঠিন জিনিস। এরপর উত্তরবঙ্গে মাহফিলগুলো যেখানে মিলাদ কিয়াম হয় না, সেখানে লক্ষ লোক নিয়ে মিলাদ কিয়াম করি। শক্তি আছে, সাহস আছে, হিম্মত আছে। আমরা মদিনাওয়ালার গোলাম। আরে হাত তুলে বলেন না ঠিক না বেঠা? পরিষ্কার কথা। আমার নবীর উপরে 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর উপরে ওহী নাজিল হতো। এর মধ্যে একটা হলো ঘুমের ঘরে। কিসের ঘরে? ঘুমের ঘরে ওহী নাজিল হতো। যাক, আমার সময় গোনাইতেছে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উনজিলাত আলাইয়া আনিফান সূরাতা, আমি নবীর উপরে একটা সূরা নাজিল হয়েছে। ফাকরা, অতঃপর নবী পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর হাবিব যখন ঘুমের ঘরে সূরাটা নাজিল হলো, ঘুমের ঘরে সজাগ হইয়া নবী সূরাটা তেলাওয়াত করলেন। সূরা তেলাওয়াত করে সুম্মা অতঃপর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বললেন, আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? এই তো ওয়াজ লাইনে পড়ে গেছে। মারহাবা জোরে কর। আমি স্টেজে বসে ওয়াজটা গুছাইছি, আমি তো জানতাম না, জানলে আরো ভালো হইতো। আমার যুবক ভাইয়ারা,
আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি? দেখেন সাহাবায়ে কেরামের আকীদা কি। ফাকুলনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী যখন আমাদেরকে বললেন তোমরা জানো কাউসার কি, ফাকুলনা, আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এরা বলতে পারতো আল্লাহ ভালো জানে। এদের আকীদা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে, আমার নবীজিও জানে। সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী, আপনার নবী নিজের মন গড়া কোনো কথা বলে না। আপনারা জবান খুলে বলুন নবীর কথা হাকিকতে কার কথা? আল্লাহু আকবার বলেন। নবীর কথা হলো আল্লাহর কথা। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ কইবেন না? সম্মান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসায় হবে কি? নবীর সহনে গজল থেকে দেশে অসুবিধা হচ্ছে নাকি আবার? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ না। সুবহানাল্লাহ। কোরআন হাদিস খুলে দেখো নবীর উপরে কেহ নাই। নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায়, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। মোর নবী কথা বলিবেন, হে মোর নবী কথা বলিবেন। হাদিসে কইলা দেখো না, কিতাবুল আম্বিয়া, কিতাবুল আম্বিয়া বুখারী শরীফের মধ্যে আছে। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইরফা রাসিকা ওয়াসাল তুতা ওয়াশফা তুতা তুশারফা। নূর নবী কথা বলিবেন, বুখারী শরীফে কইলা দেখো না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। আজকে কান্দা খুইলা বালা কইরা বুঝো না, ঠিক কিনা? আমার নবী বলে ও সাহাবীরা গো, হাই হাই, তোমরা কি জানো আতাদরুনা মাল কাউসার? তোমরা কি জানো কাউসারটা কি? ফাকুলনা, আমরা বললাম আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জ্ঞাত। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের ব্যাখ্যা দেয়। ফা ইন্নাহু নাহরুন, এটা হলো হাউজে কাউসার, হলো একটা নদী। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। ও আদানিহি রব্বি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসারটা আমাকে দেওয়ার জন্য ওয়াদা করেছেন। সূরা কন্যা সুবহানাল্লাহ। এই আলাইহি, ওই কাউসারের মাঝে আছে খায়রুন কাসিরুন, অনেক কল্যাণ। হুয়া হাউজুন, এই হাউসটা বলে এমন, তারিদু আলাইহি উম্মতি, এই হাউজের কাউসারের মাঝে আমার উম্মতকে ঢুকায়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর ওই হাউজে কাউসার থেকে আমার আল্লাহ যখন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন যখন আমার উম্মতকে হাউজে কাউসারের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে, ওই আনিয়াতুহু আদাদুন নুজুম, আল্লাহর হাবিব বলেন আকাশের মধ্যে যত তারকা আছে গো,
এই তারকা পরিমাণ পাত্র বানাইছে বান্দারে এই হাউজে কাউসারের পানি পান করাইবার জন্য। আর জোরে কন্যা আল্লাহু আকবার। আয় হাই, কত বড় কঠিন কথা। আকাশের মধ্যে যত তারকা হাসেন মিয়া, বুলেট মারলে বাইরে বনিক যে ওয়াজটা করতেছে। তাহিরি বিরুদ্ধে দোকান ফাটো বই আছে, বর্ডার বর্ডার করো। স্টেজে উঠার সময় বিষয় দিছে, স্টেজে বই আর থেকে গুছাইলেছি। আমি কি হাদিসটা কি আছে কি না, আছে কি না? এটি কত সোজা, এত সোজা জিনিস, এত সোজা না। একবার না জানলে তাহিরি ওয়াজ করে না। আমি আগেই বইলা দিয়েছি, তাহিরি যেখানে যেটা প্রয়োজন, যেটা যেভাবে বলার দরকার, দরবারে গেলে দরবারে ওয়াজ করে, সংগঠন গেলে সংগঠন স্টাইলে ওয়াজ করে। যেখানে যেইভাবে ওয়াজ করার প্রয়োজন, আমি স্থান কাল পাত্র ভেদে অবস্থার আলোকে চাহিদা অনুযায়ী কথা বলি, কিন্তু বানিয়ে কথা বলি না। ঠিক না বেঠে? আরে হাত তুলে বলেন ঠিক না বেঠে? আল্লাহু আকবার, জোরে বলেন। কষ্ট নিয়েন না গরমের মধ্যে, যা বলতেছি পরিষ্কার। এত বড় নিয়ামত আমার নবীকে দিয়েছেন কে? ইন্না আ'তাইনাকাল কাউসার। আরে আমার আওয়াজ কি করবে ना कोई तो पारी ना। खालिक कुल ने आपको मालिक कुल बना दिया, दोनों जात की कब से इख्तियार में। আমার আলা হযরত বলছেন আল্লাহ হলো খালিক, আমার নবী হলো মালিক। তাই তো আমার নবী বলেছেন ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। নবী সম্পদ বিতরণ করে না, নবী টাকা বিতরণ করে না, নবী ইলম বিতরণ করে। যারা ইলমের অধিকারী হয়েছে নবীর পক্ষ থেকে, যারা ইলম পেয়েছে, যারা সায়েন্সে সিরিকুটি হয়ে গিয়েছে নবীর পক্ষ থেকে, যারা ইলম পেয়েছে তারা বাবা শাহজালাল হয়ে গিয়েছে। ঠিক না? আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। হাউজে কাউসারের খালেক কে? এই জোরে বলেন, খালেক কে? জান্নাতের খালেক কে? হাউজে কাউসারের খালেক কে? এখন কোরআনের দলিলে পেয়েছি কেন তাহিরি নবী নবী করে। কারণ আমি জানি আমি তাহিরি এই মুহূর্তে মারা গেলে আমার মৃত্যুর কষ্টের ভাগ কেউ নিবে না, আমার কবরের কষ্টের ভাগ কেউ নিবে না। এই জন্য কবরে যাওয়ার আগেই নবী নবী করি। এই জন্যই করি, আমার নবী কবরের আপন হবে, আমার নবী হাসরের আপন হবে, আমার নবী মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবে, আমার নবী পুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবে। কথা বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে আল্লাহ হলো খালেক, বিশ্বাস আছে কিনা? আপনি যে জমিন করেন, এই জমিনের মালিক কি আপনি? কথা কন না কেন? এই জমিনের মালিক কি আপনি? একটা সুয়ের মাথা যে জায়গায় পড়বে, এই সুয়ের মাথা পরিমাণ জায়গার বালুর মালিক আপনি না। এই জন্য কাগজের মধ্যে দাগ নম্বর বিক্রি হয়। কি বিক্রি হয়? দাগ নম্বর বিক্রি হয়। আপনি দাগের মালিক, জমিনের মালিক কে? আরো জোরে কে? তাহলে আল্লাহ হলো খালেক, আমরা হইলাম আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত ভোগ করি। আমার নবীরে আল্লাহ মালিক বানাইছে। এর মধ্যে একটা হলো হাউজে কাউসার। ভাই
হাউজে কাউসার নবীরে দান করছে কে? সন্দেহ আছে? এই মা চাচিরা শুনো, ওয়াজ শুনলে চলবে না, আমল করতে হবে। ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ হৃদয়ে ধারণ করতে হবে। নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। প্রত্যেকটা নেক কাজের আগে যদি তুমি বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে পারো, আমার নবী বলেন আমার আল্লাহ সেই হাউজে কাউসারের পানি পান করাইবে। ঠিক না বে ঠিক? আমার পরিষ্কার কথা ওয়াজ শেষ হয় নাই, শুধু হাদিসটার ইবারত করতেছি। ইবারত ভুল হলে দইরেন, এর আফসানা তো। এরপরে দেখেন কি আনিয়াতুহু আদাদুন নুজুমে, সুবহানাল্লাহ। আকাশের নক্ষত্র তুল্য, নক্ষত্র তুল্য পাত্র বানাইছে। ফায়ুখ তালাজুল আবদু মিনহুম। এটা দুঃখের খবর ভাই, খুব কষ্টের খবর। বান্দারে যখন হাউজে কাউসারের, আমরা যখন বিয়ের অনুষ্ঠান যাই, কমিউনিটি সেন্টার আছে না, সেন্টারে ঢুকলে কি শরবত পাওয়া যায় না, খাবার পাওয়া যায় না? তা আল্লাহ যখন হাউজে কাউসার পান করাইতে কাফেলা ঢুকাবে, আমাদের উরুসে গেলে কাফেলা আছে না? আমাদের দরবারে গেছেন দিনের বেলা, এবার যারা গেছেন কাফেলা দেখছেন না? আলাদা আলাদা ডেক্সি দিয়ে দিছি, যেখান থেকে মানুষ গেছে এখানে মানুষগুলো মানুষের নেতৃত্বে খাওয়াইছে। তো আল্লাহ যখন সব বান্দাদেরকে হাউজে কাউসারে পানি পান করতে কাফেলা ঢুকাবে, আর আকাশের তারকা পরিমাণ পাত্র দিয়া পরিবেশন করাবে, ঠিক ওই মুহূর্তে ফায়ুখ তালাজু আবদু মিনহু, হুট কইরা মানুষকে সিল জেনে মুরগির বাচ্চা ছু মেরে নিয়ে যায়। হঠাৎ করে বান্দাগুলোরে, কিছু বান্দাকে ছু মেরে নিয়ে যাবে। ফাআকুলু, আমি বলবো, রাসূল বলেন রব্বি, ও আমার রব, ইন্নাহু মিন উম্মতি, এটা তো আমার উম্মত, এই উম্মতটার নিয়ে গেলেন কেন? ইয়া রাসূল, ও রব, ইয়া রাব্বি, ইন্নাহু মিন উম্মতি, এটা তো আমার উম্মত, এই উম্মতকে ছু মেরে নিয়ে গেলেন কেন? ফায়াকুলু, এরপরে বলবে আহা মা তাদরি মা আহদাসাত বাদাকা। বলা হয়েছে এদেরকে এই জন্য নিয়ে যাওয়া হয়েছে, এরা দুনিয়ার ভিতরে মন গড়া নতুন আবিষ্কার করত। তাইলে আমার বাহাদুর যে কথা বলে গেছে, এই কথার দ্বারা বোঝা গেল যারা নতুন নতুন ফিতনা তৈরি করতেছে। তারাবির নামাজ 8 রাকাত, বেতের 1 রাকাত, জানাজার পরে দোয়া নাই, আজানের আগে পরে দুরূদ সালাম নাই, মিলাদ কিয়াম নাই, এবং সাহাবীর বিরুদ্ধে কথা বলে, বিভিন্ন ধরনের বানায়া সানায়া নতুন আবিষ্কার করে। এই সমস্ত লোকদেরকে ওই জায়গা থেকে ছু মেরে নেওয়া হবে। এরা আমার দ্বীনের উপরে, এরা আমার হকের রাস্তার উপরে নতুন আবিষ্কার করে ফিতনা লাগিয়েছে। এরা হলো বেদাতে সাইয়ার অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক না বেঠে? এরা হলো বেদাতে সাইয়ার অন্তর্ভুক্ত। যেই বেদাত কোরআন সুন্নাহর বহির্ভূত, এই বেদাত আবিষ্কার করার কারণে এই হাউজে কাউসারের পানি তাদের ভাগ্যে জুটবে না। চিৎকার মাইরা কন্যা আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল নামাজ রোজা পইরা, হজ যাকাত কইরা, মাঝে মাঝে নবী রাসূলের সম্মান গাইয়া হাকিকতে নবীর বিরোধিতা করা, ইবাদতের বিরোধিতা করা, সমাজে ফিতনা লাগানো, এরা হাসরের মাঠে হাউজে কাউসার থেকে দূরে থাকবে। তাদেরকে ছু মেরে নেওয়া হবে। তাদেরকে কি মেরে নেওয়া হবে? ছু মেরে নেওয়া হবে। আপনি কি এটাও বুঝেন না? আল্লাহ রাসূলকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন হাউজে কাউসারটা একটা নদী, আপনার কাছে জানতে চাই এই হাউজে কাউসারের নদীর পানিগুলা কেমন? রাসূল বলেন হাউজে কাউসারের পানি হলো দুধের চাইতে আরো সাদা। আমার নবী দেখছে কি দেখে নাই? আমার নবী দেখছে কি দেখে নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার। আমি এখন এই আয়াতের উপরে আছি, এখনো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার যাই নাই, জামু একটু পরে, আগে বুঝাইয়া লই, নাইলে তো বলবে যে তাহির হিসাবে কি তাফসীর করলো, আয়াতের অর্থ কইয়া গেছে গা। তাফসীর কারে কো? আমরা দেশে না 7 দিন বিবি তাফসীর দে দিয়া মুসা আলাইহিস সালামের একটা শানে নুজুল কয় না,
শানে উরুদ কয় না, বিষয়বস্তু কয় না, তাসরি নাই, মৌজু নাই, গরজ নাই, শানের উজুল নাই, শানে উরুদ নাই। এরপর লাস্টে মাসকান দিয়া মুসা আলাইহিস সালাম একটা ঘটনা কইল, সিন্নি খাইলে কার দ্বারা? মোল্লা ছিল না, মুসা নবীর উম্মত 200 বছর নাফরমানি কইরা নবীর নামের চুমা দিয়া বেহেশতে গেল গা। আর আমার নবীর উম্মত হইয়া আমার নবীর শান সিন্না চুমা দিলে চোখের মধ্যে বেমার হয়। এই কথা যে কইয়া গেছে বাহাদুর সাহেব, এটাই বোঝাই গেছে সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা ছিল না, আমার নবী হাউজে কাউসারের পারে দাঁড়াই থাকবো। তুমি যাইবা দুনিয়াতে যেমনে তাহিরি ওয়াজ শুনতে আইছো, সারাদিন তাহিরি বিরুদ্ধে কথা কও, এখন তাহিরি ওয়াজ শুনতে যেমনে সামনে দাঁড়াছো, এইভাবে যাইয়া তোমার মিজানের হাউজে কাউসারের কাছে দাঁড়াইবা, পানি খাইয়া লইবা, শু মেরে নিয়ে যাবে, পানির সন্ধান আর পাবে না। কথা বলেন ঠিক না বেঠে? রেকর্ডিং করতে আইছো, কেমনে বুলডুল করলে কালকা যাইয়া হুজুররা পাঠাইছে, কিতা কিতা কইছে কইবা, ভাইরে আর ঠেলা ঢিলি কইরো না। হ্যাঁ, বিপদ পেলাম আইছে না, আরো আইব, 3 দিন পরে আমরাও আইব, লাস্টে ওয়াজ মাহফিলও বন্ধ হইব। এখনো সময় আছে, একজন হুজুরের বিরুদ্ধে আরেকজন লাগবে না। তোমার কোনো সমস্যা হইলে আমরার লগে বইয়া হইলে আমারে বুঝাইয়া নিবা, নাইলে তুঙ্গ বুঝা আইবা, একটা সমাধান করো। সমাজের বিরুদ্ধে আর ফেস লাগাইও না। বহুত হইছে, ওয়া কি তুইছে? আল্লাহ কয় আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এইগুলা কিন্তু এইগুলারই প্রতিফলন। এই জন্য কি হবে? বিপদ তো আসবেই, এক থাকলে কাহারই বিপদ আসবে না। হয়তো বুঝাইয়া নেন, নাইলে বুঝা আসেন, নবী ছাড়া কোনো উপায় নাই। এটাই হলো সোনারামপুরের মাহফিলে ফাইনাল কথা, ইত্তেহাদুল কুওয়া, একতাই শক্তি। এই জন্য যুবক ভাইরা আমাকে হয়তো বুঝাইয়া নেন, নাইলে আপনি বুঝা আসেন। তাহিরির বিরুদ্ধে দেখছেন না, দাওয়াতটা করলেই হারার কুত্তা কামড়া কামড়ি শুরু হয়ে যায়। দাওয়াতটা করলেই দোকান ফাড়ের মধ্যে কইব তাহিরি আইতাছে, মাজার ফুজারি ডাইতাছে, বন্ড ডাইতাছে, হে কিতা ওয়াজ করে, কুরআন হাদিস জানে না, বানায় বানায় কিচ্ছা কাহিনী ক। আমি কি কিচ্ছা কইতাছি? এখন যে কথা কই, আগের মতন কি উড়াইল্লা কথা কই? আগের মাঠটা ছিল উড়াইল্লা কথা বলার মতো মাঠ। এইভাবে কথা না বললে ফুলাফান গানের আড্ডা যাইতো, এইভাবে কথা না কইলে গানের আড্ডা যাইতো। কথা কোন ঠিক না বেঠিক? এইগুলারে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত কইরা একটা ছেলে যদি পুরুষ এবং নারীর মাঝখানে যায় গান শোনার চাইতে ওয়াজ মাহফিলে নবীর শান, মুর্শিদের শান, আল্লাহর জিকির করা কি পাপ হইব? এখন দি করি না, এখন আমার এগুলো লাগে না। ফুলাফান ওয়াজ শুনে, এখন কোরআন হাদিস বুঝে। ফুলাফান রে, আমরা সুন্নিরা এমন সুন্নি, আমরা দিনেও নবীর পাগল। এই যে দিনের মাহফিল দেই, গতবার যে আমি প্রায় 150-200 মাহফিল করলাম এবং মোট 600 রুপে মাহফিল করলাম, রমজান ও 26টা মাহফিল করলাম। এরপরে রমজানের পর থেকে শুরু হয়েছে কন্টিনিউ, এখন 9 মাস মাহফিল। এই যে মাসগুলো ধারাবাহিকভাবে যে আসতেছে একের পরে এক, এগুলা তো আমার আল্লাহ পাক আমার নসিবে লিখে রাখছে, দিকে আমি পারতেছি, লিখে না রাখলে পারলাম হইলে তো এখন তো এগুলো লাগে না। এখন দিনের বেলা মাহফিল দিছি কি লেগিয়া আমাদেরকে একটা অপবাদ দেয়, সবসময় একটা কথা কয়, আমরা বলে যেখানে জিলাফি আছে আমরা সুন্নিরা বলে লিহিয়ানো যায়। সারা জীবন কইছে না, বিরিয়ানি খাওয়িন না, জিলাফি খাওয়িন না, সিন্নি খাওয়িন না, খিচুড়ি খাওয়িন না, কম কইছে, কম কইছে, কইছে। এই জন্য আমরা দিনে মাহফিল দেই, রাইতো মাহফিল দেই, নিশি রাইতো বাঁশি বাজাই, দিনের বেলাও বাঁশি বাজাই, বাঁশি বাজায় বুঝাইয়া দেয় আমরা সুন্নিরা, ওলি আল্লাহর পাগলরা, নবীর পাগলরা, বিরিয়ানি খাওয়িন না সুন্নিরা, সিন্নি খাওয়িন না সুন্নিরা। কথা বলেন ঠিক না বেঠে? এর উপর আর কোনো কথা আছে? আল্লাহর হস্তে এখনো কি ভাইরে আর ঠেলা ঠেলি কইরেন না। দিন শেষে কাল কাছে মাহফিলটা করছি, ভাইরে ভাই সারা দিন দইরা থানা থুনা এমপি মন্ত্রী যা আছে সব গরম, সবাই আসতে পারবে, তাহিরি আসতে পারবে না। এরার মাথার কামড় দিছে তাহিরি। এই তাহিরি আইতার তো না। মসজিদ হলো 23টা মসজিদ, 23টা মসজিদের মধ্যে হুজুর জুম্মার দিনে ওয়াজ করছে যে কেউ তাহিরি হুজুর ওয়াজে যাইবা না, হাত তুলো কাটা কাটা যাইবা না। সবাইরা হাত তুলাইছে, হাত তুলে লাভ হইব কি? তাহিরি কি দৈনিক পাওয়া যায়? পোলাপানকে সুযোগ পেয়েছি, হুজুর তো প্রতিদিনই দেখি, তাহিরি হুজুর তো আর দেখি না।
এই জন্য লক্ষ লক্ষ মানুষ মাহফিলে 8 তলার উপরে 5 তলার উপরে ছাদের উপরে সব ভরপুর হয়ে গেছে। এমন সুন্দর করে তাকওয়ার উপরে কথা বলে দিয়ে আসছি, ভুল ভেঙে দিয়ে এসেছি। ভাই রে, আমি তো মানুষ, আমার ভুল হইতে পারে। আমার ভুলটা না দইরা যদি আমার বিরুদ্ধে সমালোচনা করেন, আরে ভাই আপনার সঙ্গে আমার সব মিলবে এমন কথা না, আমার সঙ্গে আপনার সব মিলবে এমন কথা না। আসেন না, বসুন না, ওইলে আমারে বুঝান, নাইলে আমি আপনারে বুঝাই। অন্তত এই পরিবেশটা করেন না, নাইলে আপনার মতো আপনি চলেন, আমার মতো আমি চলি। থানাত গিয়া ফুডুর ফুডুর করেন কিনলে কি কথা ঠিক আছে নি? ওই দেবীদের সামনে বাইতে নাকি? আরে বাপ রে বাপ, কত যে বাধা! আয় হাই 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 না, লাস্টে আমার 10টা মাহফিল বন্ধ করছে। ওই দিনকে মাহফিলটা কই দিয়েছি, দিন শেষে বিজয় সত্যের হবে, হকের হবে। কথা কোন ঠিক না বে ঠিক? আমার যুবক ভাইরা, রসুলকে প্রশ্ন করেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি তো মেরাজে গিয়েছেন, হাউজে কাউসার তো গিয়েছেন, হাউজে কাউসার তো দেখেছেন, আপনি একটু বলুন না হাউজে কাউসারের পানিটা কেমন? আমার রসুল বলেন, হাউজে কাউসারের পানিটা হলো মধুর চাইতে, আর সরি দুধের চাইতে আরো সাদা, বরফের চাইতে আরো স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ এই পানিটার নিচে কোনো মাটি আসেনি? রাসূল বলেন আছে। দুনিয়ার নদীর নিচের পানির মধ্যে দুর্গন্ধ আছে, আর হাউজে কাউসারের পানির নিচে যেই মাটি আছে, এই মাটি গুলা মেশকে আম করে চাইতে আরো সুগন্ধ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই গরম হয়ে গেছি, তৃষ্ণা পাইয়া গেছি, একটু আগে আইসো কিন্তু বাবারে পানিটাও গরমে ইয়া হয়ে রইছে, যে গরমে গরম মাইরা দেই। আস্তে আস্তে যাক, আমিও শেষ দিকে যাইতেছি। আর সব একটা ট্যাং লইছে, ব্যাঙ্গের মতো লাভ দিয়ে ট্যাং লইছে। তুই কয়া তো এমনি একটা ট্যাং খাইবেন, ব্যাঙ্গের মতো লাভ দিয়ে ট্যাং লইছে, ঠ্যাংটা ও তো যাই হোক। যুবক ভাইরা কষ্ট হইতেছে, আমার কিন্তু দুম নাই, ঠিক আছে? আমি কিন্তু ঠেললে কথা কইতাছি, এরপর কষ্ট নাই। প্রয়োজনে মরে যাব, কিন্তু হকের জন্য লড়ে যাব, ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ দোয়া করবেন। সামনে ইউরোপে এবং মিডল ইস্টের অনেক দেশ আছে, ওই দেশের রাস্তাঘাট করতেছি, দেশ বিদেশে যেন কথা বলতে পারি। অনেক নিন্দা করছেন না, দেখবেন যদি আল্লাহ রাজি থাকে এমন জায়গা যাবো, বাংলাদেশ এই দুধ চা খায়া খায়া কইবেন কি এখন কেমন লাগে? বহুত কিন্তু তাহিরি লইয়া করছে, কম কিন্তু করেন নাই। এই শুনেন, আমি নগণ্য, আমি যার প্রেমে পাগল তিনি অনন্য। এই শুনেন সোনারামপুরবাসী, আমি নিকৃষ্ট। মাইকটা যদি গলাত লাগায়, বুঝছো নি? সিস্টেম করে একটু টাইমটা দিলে আমি একটা স্বাধীনভাবে কথা বলতে পারতাম। আস্তে, আমি নিকৃষ্ট, আমি যার কথা বলি তিনি সর্বশ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেঠিক? আরে আমার ঘরটা মাটির হতে পারে, আমার বাড়িটা নরমাল হতে পারে, কিন্তু আমি যার প্রেমে পাগল তিনি দু জাহানের বাদশা। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, মনোযোগ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি বলুন না হাউজে কাউসার নিচে যে মাটিগুলো আছে এই মাটিগুলা কেমন? আমার নবী আপনার নবী বলেন, উম্মত এই মাটিগুলা হলো মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধ। নবীর কেমন নসিব যে হাউজে কাউসারটা আল্লাহ নবীরে দান করছে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার আগে আমার আল্লাহ ওই হাউজে কাউসারটা নবীরে দেখায়া দিছে। এরপরে আমার নবীরে বলি, নবী দুনিয়ার জমিনের পানির মধ্যে ঢেউ লাগে, বাতাস লাগে, ঢেউ উঠে যায়। আপনি বলেন না হাউজে কাউসার যেই নদী আছে ওই নদীর মাঝে কোনো ঢেউ আসেনি? আমার নবী বলে আছে। আমার আল্লাহ যেই নদীটা বানাইছে ওই হাউজে কাউসারের মধ্যে ঢেউ ওঠে।
আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা যখন আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে ওই দুরুদের প্রেমের হাওয়া এসে হাউজে কাউসারের গায়ের মধ্যে লাগে, ওই হাউজে কাউসারের গায়ের মধ্যে যখন লাগে ওই হাওয়া থেকে একটা আরাম বের হয়। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমানদার এবং যারা নেক আমল করে, এই সুন্নি বাড়াই, আমরা ঈমানদার, নেক আমল করতে হবে, আমল করা লাগবে। ঈমানের সাথে আমল করলে আমলের দাম আছে। এই জন্য যুবক আল্লাহ বলেন যারা ঈমানদার এবং নেক আমল করে তাদের নিজ দিয়া নহরগুলা প্রবাহিত, ওই নদী থেকে জান্নাতীদের গায়ের মধ্যে যখন হাওয়া লাগবে জান্নাতীদের গায়ের মধ্যে আল্লাহ এবং নবীর প্রেমের তোলা লেগে যাবে। এবার আমার নবী বলে ওই হাউজে কাউসারের ভিতরে ঢেউ আছে, এই ঢেউগুলা দুনিয়ার ঢেউয়ের মতো নয়, এই ঢেউগুলো আমার আল্লাহ স্পেশাল বানাইছে মনি মুক্তা দিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, আপনি আমাকে বলুন না দুনিয়ার নদীর মধ্যে ডানে পার আছে বামে পার আছে, ওই পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া। হাউজে কাউসার যে নদী, এই নদীটা যাইতে কতক্ষণ? কয় 1 মাসের পথ লাগে। এত বিশাল বড় নদী, এই নদীটা পার আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী আপনার নবী বলেন হাউজে কাউসারের পার বানাইছে স্বর্ণ দিয়া, স্বর্ণ দিয়া, স্বর্ণ দিয়া। আল্লাহু আকবার বলেন না। ও নবী, এই নদীর পানির গুণাগুণ কি? আমার আল্লাহ উত্তর দেয় সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাউজে কাউসারের পানি এমন পানি যে হাউজে কাউসারের পানি 1 ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাউজে কাউসারটা ওই নদীটা জান্নাতের নিচ দিয়া প্রবাহিত। এই নিচ দিয়া প্রবাহমান নদীর বাতাস যদি গায়ে লাগাইতে চাও ঈমান লাগবে, আমল লাগবে। এই জন্য আল্লাহ পরের আয়াতে বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 50 মিনিট পরে আসলাম দ্বিতীয় আয়াতে। কত মিনিট পরে? 50 মিনিট পরে আসলে এও তাড়াহুড়া করে আইলাম। ধীরে ধীরে আইলে আরো 20-25টা হাদিস আছিল, এগুলা বললে আরো সুন্দর লাগতো। তবে রাত দিনের বেলা তো অ্যালবামটা সুন্দর করে ফেলে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন সূরা কাউসারের দ্বিতীয় আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলেন হে বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইবাদত হবে একজনের জন্য, জবান খুলে বলুন তিনি কে? মুফাসসিরিন কিরাম বলতেছে এখানে নামাজ দ্বারা উদ্দেশ্য হলো 5 ওয়াক্ত নামাজ। আবার অন্যান্য মুফাসসিরিন কিরাম বলতেছে এখানে এই ফাসাল্লি মানে হলো আমার নবীর উপরে আল্লাহ স্পেশাল একটা নামাজ দিছিল, ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এক রাওয়ায়াতের মধ্যে আসছে যেহেতু এই ফাসাল্লির পরে হলো ওয়ানহার, এটার দ্বারা হলো কুরবানি ঈদের নামাজ। মারহাবা জোরে কন্যা। এই জন্য যুবক সব মিলায়া তাহাজ্জুদ নামাজ, ঈদেরও নামাজ, 5 ওয়াক্ত নামাজ সবগুলাই ফরজ ওয়াজিব সুন্নাত। এই নামাজগুলো আমাদের জন্য দরকার। এই জন্যই তো আল্লাহ বলছেন নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। এই কুরবানি সামনে আসতেছে। এই কুরবানি বুইয়া বাড়ির মানুষ 1.5 লক্ষ দিয়া গরু কিনছে। আমি যদি 2 লক্ষটা না কিনি তাইলে কি আমার শান থাকে? মানুষকে দেখাইবার জন্য পশু ক্রয় করে। এই জন্য বলা হয়েছে গরুর গলা থেকে গরুর পশুর রক্ত বের হওয়ার আগে
তোমার মনের ভিতরে যে একটা আমিত্ব, অহংকার, হিংসার পশু আছে, ওইটার আগে জব করো। কথা বলেন ঠিক না বেঠিক? এটারও যদি জব করতে পারো তাইলে তোমার ওই কুরবানি কাজ হবে। লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বলা হচ্ছে তোমার কুরবানির গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, তোমার অন্তরে যে তাকওয়া আছে এই তাকওয়াটাই আল্লাহর কাছে পৌঁছে। এই রক্তটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তোমার কুরবানি কবুল করেন। এই জন্য আমার নবী আল্লাহ বলছেন ফাসাল্লি, নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। এই জন্য নামাজ আল্লাহর ফরজ, আল্লাহর দেওয়া এমন একটা ইবাদত। আমার নবী আপনার নবী বলেছেন আফদালুল ইবাদাত সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজ আমরা চাই কি চাই না? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার চলে যাওয়া সব লিল্লাহি রাব্বিল, একমাত্র আল্লাহর জন্য আমি নামাজ পড়ব, সন্তুষ্টি আল্লাহর। আমি কুরবানি দিব, সন্তুষ্টি আল্লাহর। আমি বেঁচে থাকলে নিয়ামত খাবো, সন্তুষ্টি আল্লাহ। সুখে থাকলো আল্লাহ, দুঃখে থাকলো আল্লাহ, কষ্টে থাকলো আল্লাহ, সুস্থ থাকলো আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্বাবস্থায় প্রশংসা একজনের, তিনি আল্লাহ, আর ইবাদত করব সে আল্লাহ সন্তুষ্টির জন্য। আপনারা বলুন নামাজ ছাড়া কি ওলি আল্লাহ হওয়া যাবে? তাহলে নামাজ আমরা চাই কি চাই না? এই মুরব্বি বাবা, ফজরের টাইমে আপনি উঠে যান আর আপনার ছেলে ওই টাইমে কম্বলের নিচে মোবাইল চালায়, আপনি কিন্তু বাঁচতে পারবেন না। আপনার ছেলেকে ডাক দেওয়া হবে হাসরের মাঠে, এই ছেলে নামাজ পড়লে না কেন? ছেলে বলবে আমার বাবা আমাকে বলে নাই। এই ছেলে তোমার নাম টুঙ্কু কেন? এই ছেলে তোমার নাম পল্টু কেন? তোমার নাম রিঙ্কু কেন? ছেলে বলবে আমি রাখি নাই, বাবা রেখেছে। আল্লাহ বলবে এ ফেরেশতা, তার বাপ কেন? তার মানে হলো প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আমি যে ওয়াজ করতেছি আমার হিসাবটা কিন্তু আগে হবে, কারণ হাসরের মাঠে আলেমের হিসাব আগে হবে, এরপরে সর্দারের বিচার হইব। টিয়া খায়া যে সর্দারি করে সমাজের যে টিয়া বেশি এ সর্দার। আমার বর্তমানে সুদকুর জিডি এই বড় সর্দার, এ সর্দারি করতে গেলে রাষ্ট্রের মসজিদের সভাপতি। আমার ফোলাফান্ডি করে, এই ফোলাফান্ডি বাসত্তি, এই সুদকুরের সভাপতি আছে, এই সুদকুরের সভাপতি করতে দেওয়া যাবে? বয় ফোলাফান, এই যুবক ফোলাফান যদি এক হয়ে যায়, মসজিদের ভিতরে কোনো ইমামের বিরুদ্ধে, মুয়াজ্জিনের বিরুদ্ধে কেউ সরদারি করতে পারবে না। হাত তুলে বল ঠিক কি না বল। পরিষ্কার কথা, এটা আমার হৃদয়ের কথা। আজকে ইমাম সাহেব নির্যাতিত, আজকে মুয়াজ্জিন নির্যাতিত, বেতন দেয় ৬০,০০০, দমক মারে ৪০,০০০। ওই দিন দেখলাম এক তালিকা করছে ২২টা না ২৬টা নিয়ম মুয়াজ্জিনের জন্য। টাইম মতো আজান দিতে হবে, সপ্তাহে ৭ দিন মসজিদ ঝাড়ু দিতে হবে, সপ্তাহে ২ দিন মসজিদ ধুইতে হবে, সপ্তাহে 2 দিন ছুটি, এবং মসজিদ কমিটির অনুমতি ছাড়া কোনো ওয়াক্তের নামাজ ক্যান্সেল করা যাবে না। পরে আমি কইছি যে ওই মসজিদের কমিটিটা তো ক্যাডারি। পরে আমি বলছি যাক বেশি করা কথা কই না, আমি বলছি যে মসজিদের কমিটি হবে এইভাবে। ১ নম্বর শর্ত, মসজিদের কমিটি হতে গেলে ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়তে হবে। ২ নম্বর হইল মুখে দাড়ি থাকতে হবে। ৩ নম্বর হইল ৩০ জন মসজিদ কমিটির সদস্য হতে হবে।
প্রত্যেকজন একদিন করে মসজিদ ধুইতে হবে, ঠিক আছে কিনা? সুদখোর ঘুষখোর প্রমাণিত হলে মসজিদের কমিটি থেকে প্রকাশ্য জুতা মেরে বের করে দেওয়া হবে। সুদখোর আমার বিরুদ্ধে লাগবো, আমার বিরুদ্ধে লাগিয়া আর পারতো না। পরিষ্কার কথা, আমার কাম লাগতো, আমার ফুলা ভান্ডি যথেষ্ট, ঠিক আছে কিনা বলো? তোমরা বসো, তোমরাই তো আমার ভবিষ্যৎ ইনশাআল্লাহ। সোনারামপুরের পোলা বান্ধে সোনার মানুষ, ঠিক না বেঠে? পুরা গরম, কষ্ট হইছে, দুঃখ হইছে, ফাসাল্লিল নামাজ পড়বো নামাজের মতো নামাজ। এ ভাই কি ভাই সমস্যা? একটু করা কথা বেশি আর কি। আর এটা তাহিরি ছাড়া কেউ কইতারে না, দাঁড়েও কোলা না বারও কোলা না। আমি তো সুদ করে আমার স্যান্ডেলের দুলাই মনে করি না। সুদ করে গোষ্ঠী, ঠিক আছে ঠিক আছে, একটা ভালো কথা কইছো। ৭৫,০০০ দিয়া বলি ১ লাখ লয়ে যায়। আর পুরুষের কথা কিতা কইলে মন তো বিটাই তো টেহা লাগা, ১০০০ ১০০ ১০,০০০ ১,০০০ ১ লাখে ১০,০০০। এই বিডিটা ৫ বছর পরে ৫০,০০০ মালিকে জামাইরে দমক মারে। তো বালা না লাগলে বিদায় না দালাইবা। এটা হইলো হারাম যে খাইছে আরাম নষ্ট হবে, কথা বলেন ঠিক না বেঠে? নামাজ পড়ব রবের জন্য, কুরবানি দিব রবের জন্য। যে নামাজ পড়ে সে হারাম খায়, যেটা হারামও খায় নামাজও পড়ে, এটা হইল সমাজের সবচেয়ে বড় প্রতারক। এটা কি? এই যে আপনি দেখছেন না, রমজান ঈদ গেছে, হ্যাঁ ৩০ দিনের ভিতরে গরমের কারণে ২০ দিন রোজা রাখছে না, না রাইকা ঈদের দিন প্রথম কাতারে ফাতলা পাঞ্জাবিটা হইরা সেন্টু গেঞ্জিটা লাগাইয়া আর রাখ বটবট করে মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা বুঝলাইলে ওয়াজ করা কত কঠিন। রাত্রে ঘুমাইছি ঠিক মতো? আল্লাহু আকবার জোরে কোন। তো আমি বলছিলাম কই জানি গেছিলাম ও না 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 ধরো না বুঝছ নি কিছু, হ্যাঁ বুঝছ কিছু। আর ও হ্যাঁ গেঞ্জি, এই যে ফুলামান ঠিক আছে, এই ফুলামান ঠিক আছে, অ্যামাজিং ফিগার, রাইজিং প্লেয়ার, ওরা ঠিক আছে। ওরা সেন্ট গেঞ্জি লাগা পাতলা গেঞ্জি পরে বইরা কাউরি দিয়া বইয়া দেখা একটা দমক মার ইমাম সাহেবে প্রথম কাতারে বইয়া। আমার মনটা কয় হ্যাঁ কইতাম গলা চিফা দিয়া, এই তুই ঈদ আসুত কি লাগে রে শরম সারা, তোর লাগে আজকে ঈদ না, আজকের ঈদ হলো রোজাদারের জন্য, কথা কোন ঠিক না রে? এই জন্য যুবক ভাইরা আমার, কষ্ট নিছেন আপনারা। সুদ করে যদি তার বিরুদ্ধে বলে সুদ করে গায়ে লাগে, আই তাহিরি কিছু করার নাই। ঘুষ করে বলে যদি তার গায়ে লাগে, আই তাহিরি কিছু করার নাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, দূরে রাখে। আর আমার দেশের নামাজিরা কি করছে ভূতে, এরা নামাজ পড়ে আরো বেশি সুদ খায়। এই জন্য এরা ধোঁকারে সমাজের মানুষ যেন মূল্যায়ন না করে, এটা একটা ধোঁকা, কথা বলেন ঠিক না বেঠিক? আর এদেরকে ডাহাত থেকে বাদ দেখাই না, মসজিদের সভাপতি বানায় না। দরকার হয় আম গাছের তলে নামাজ পড়বেন, এরপরে সুদের টাকা দিয়া ইট মসজিদ লাগাইতাম না, কথা কোন ঠিক না বেঠিক? সবাই কি রাজি আছি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মন একজনের জন্য। জবান খুলে বলেন তিনি কে? রাসূল বলছেন ফাসাল্লি, নামাজ পড়ো। যারা নামাজ পড়ার সময় উযু করে, উযুর পানিটা শরীর থেকে ঝরার সময় যে লাস্টের ফুটাটা পড়ে, এই ফুটার সাথে তার জীবনের গুনাহ ঝরে পড়ে যায়। ওযু করার সময় যে মুখে কুলি করে, কুলির পানির সাথে মুখের গুনাহগুলো ঝরে পড়ে যায়, কথা বলেন ঠিক না বেটি? মা গো, ও মা, স্বামীরে কইবা হারাম খায়েন না, দরকারের শুটকিরি ভর্তা দিয়া ভাত খামো, এরপর হারাম খাবো কিও? আমরা আম্মা জানে ফাড়ার মধ্যে হিদুল হুটকি দিয়া এরপরে যে ভর্তাটা কইরা এ পাত্র মধ্যে রাখছে, রাইকা যে ফাড়াটার উপরে আপনার ওই যে গরম বাতি ফালাইয়া যে মর দিয়া ছোট ছোট জরা বানায় খাওয়াইছেন, কেমন লাগছিল?
এরপরে সিমের বিসি দিয়া যে ওই যে অর্ধেক চাউলের বাতি যে রান্ত, হ্যাঁ খুট্টালা হ্যাঁ খুট্টালা জ্বালা জোরা হে না রাখ। এদিকে যাইতাম নাদান দিতেছে, ও আজান চলতেছে, তোমরাই তো সময় নষ্ট করে নিচ্ছ। শেষ আমিও ফিনিশিং। এত তাড়াহুড়া করে ওয়াজ কোথাও করি না, আজকে পাগলের মতো ওয়াজ করছি। কারা কারা খুশি হাত তোলেন, ছবিটা তুলা যায়। এই হাত তোল, উড়িস না, আরে ফুলাফান্ডি বস না। সবাই হাত তোলেন, স্মৃতি লয়ে যায়। সবাই হাত তোলেন, স্মৃতি লয়ে যায়। যা বসুন, আজান হচ্ছে। আচ্ছা কথা বলো না, বসো। তাহলে হাউজে কাউসারের পানি গীতা গাঞ্জা খাইয়া পাওয়া যাইব, বাবা খাইয়া পাওয়া যাইব, নেশা করে পাওয়া যাইব, মা বাপের কষ্ট দিয়ে পাওয়া যাইব, নামাজ সাইরা পাওয়া যাইব। হাউজে কাউসার পাইতে গেলে জানার মতো জানতে হবে, ধরার মতো ধরতে হবে, মানার মতো ইউসাল্লিমু তাসলিমা, নবীরে সালাম দিবা সালামের মতো। যেরকম ঠিক না ঠিক।